আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম তুলেছিলেন সঙ্গীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। এই একটি শব্দই যেন তার দীর্ঘ সঙ্গীত জীবনের বহু গানের মতোই ধৈর্য, বিশ্বাস আর আশার কথাই মনে করিয়ে দেয়। পরে আরেকটি পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন কনকচাপা। তিনি লিখেছেন, জীবনের যে কোনো পরিস্থিতিতেই তিনি আলহামদুলিল্লাহ বলেন, কারণ সবকিছুই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, তখনও মনোনয়ন না পেয়ে তিনি একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। গ্রামের মানুষের চাহিদার কথা ভেবে আবারও সংরক্ষিত আসনের প্রক্রিয়ায় অংশ নেন তিনি, কিন্তু সেখানেও মূল্যায়ন পাননি। তবু হতাশ না হয়ে তিনি বিশ্বাস রাখছেন, এর মধ্যেও নিশ্চয়ই কোনো মঙ্গল রয়েছে। তিনি আরও লিখেছেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। নিজেকে সাদামাটা মানুষ উল্লেখ করে কনকচাপা বলেন, দল হয়তো তাকে সাধারণ ভেবেছে, কিন্তু তিনি জানেন এই দেশ তার, আর গান ছাড়াও দেশের জন্য অনেক কিছুই করার আছে। তিনি দেশ ও মানুষের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন, সেই সাথে সবার কাছে দোয়াও চেয়েছেন। আমি সারা জীবন আমার দেশের মানুষের জন্য, সামাজিক সমস্ত বৈষম্যর জন্য, অসহায় মানুষের জন্য এবং সুবিধাবঞ্চিত শিশু, বৃদ্ধ, অসহায় বৃদ্ধদের জন্য আমি কাজ করে গেছি। আমার অনেকগুলো অর্গানাইজেশন আছে, তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই কাজগুলোই একদম অনেক বড় পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী ও সানজিদা ইসলাম তুলিসহ মোট ৩৬ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই তালিকায় কনকচাপা সহ সবিজ অঙ্গনের কোনো নাম না থাকলেও তার কণ্ঠের মতোই দৃঢ় থেকেছে তার বিশ্বাস, হয়তো আজ নয়, কিন্তু সামনে আবারও নতুন কোনো সুযোগের দরজা খুলবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।